অধিকাংশ মানুষেরই অজানায় একটা সময় রূপসা হতে শুরু করে মানসা বাহির দিয়া ও ফকিরহাট হয়ে বাগেরহাট পৌঁছতো স্টিম ইঞ্জিনের ট্রেন। কিন্তু সময়ের সাথে দক্ষিণবঙ্গের এই ঐতিহাসিক ট্রেনটি আজ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আজকে এমন একটা বাস্তব আবেগমাখা ইতিহাসের গল্প শোনাবো আপনাদের, যা নিয়ে এই পর্যন্ত অনলাইনে তেমন কোনো ডকুমেন্টারি বা ভিডিও সেভাবে প্রকাশিত নেই। বাট ডোন্ট ওয়ারি, আমি আজকে খুলনা ও বাগেরহাটের এই ঐতিহাসিক রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরব। চলুন যাওয়া যাক আজ থেকে 107 বছর পেছনে, অর্থাৎ 1918 সাল। তখন চলছিল ব্রিটিশ কাল। এই সময়টায় খুলনা বাগেরহাটের মধ্যে স্থানীয় বাণিজ্য, পণ্য পরিবহন ও যাত্রী পরিবহনের জন্য একটা রেল লাইনের অনেক বেশি দরকার হয়ে পড়ে। সেই চাহিদা থেকেই তৈরি হয় একটি ন্যারো গেজ, মাত্র 2 ফুট 6 ইঞ্চির রেল লাইন, যা 32 কিলোমিটার দৈর্ঘ্যে খুলনা বাগেরহাটকে একই সাথে সংযুক্ত করে, যার স্টেশন সংখ্যা ছিল 10টি। তবে উল্লেখযোগ্য রূপসা ইস্ট, সামন্ত সেনা, মানসা বাহির দিয়া, মূলঘর, খানজাহানপুর, যাত্রাপুর, 60 গম্বুজ রোড ও সর্বশেষ পৌঁছায় বাগেরহাট স্টেশনে। এই লাইনে চলতো 240 টাইপের লোকোমেটিভ ইঞ্জিন। 1958 সালের হিসাব অনুযায়ী 5টি স্টিম ইঞ্জিন, 13টি যাত্রীবাহী বগি ও 8টি পরিবহন ওয়েগন এই নিয়ে চলতো এই ট্রেনটি, যার গতি ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা কম মনে হলেও মানুষের জীবন বদলে দিতে যথেষ্ট ছিল। এই স্টেশনকে ঘিরে আস্তে আস্তে জমে উঠতে থাকে নিত্য নতুন বাজার। কিন্তু 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 সময় বদলাতে শুরু করলো 1960 সালের দিকে, যখন রেলের পাশাপাশি আস্তে আস্তে সড়কও ভালো হতে শুরু করলো এবং আস্তে আস্তে রাস্তায় নিত্য নতুন যানবাহন, বাস, ট্রাক ও টেম্পো নামের পরিবহন চালু হতে শুরু করলো। তখন থেকে রেল লাইন অনেকটা ফিকে হওয়া শুরু করলো। 1998 সালে এটা অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়। 1998 পরে রেল লাইনের পাত তুলে ফেলা শুরু হয়ে যায় এবং কিছু মানুষ 2012 বা 13 সালে শেষ রেল লাইনের পাতগুলো দেখেছিল মানসা থেকে ফকিরহাটে যাওয়ার পথে রাস্তার পাশে। তবে এই সময়টা এসে এখন আর কোথাও সেই চিহ্ন বা প্রমাণ দেখাই যায় না। একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এই বাগেরহাট টু খুলনার বা রেলওয়ের ইতিহাসটি। তবে কোথায় আছে এখন সেই স্টিম ইঞ্জিন? অনেকগুলো অনলাইন রিসোর্স থেকে রিসার্চ করে বের করেছি বা অনেকটা শিওর হওয়া যায় এটি বর্তমানে অবস্থিত আছে চিটাগাংয়ের একটি সংরক্ষণাগার। সো আমার পক্ষে যতটুকু সম্ভব এই হারিয়ে যাওয়া ইতিহাসটাকে আপনাদের সামনে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি বা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যে ইতিহাসটি হারিয়ে যাচ্ছিল। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তবে আপনি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যেন আমরা আমাদের ইতিহাস ভুলে না যাই। সো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আনফোল্ডেড বাই সিধুর সাথে।